আকাশটা দেখে কি মনে হচ্ছে বৃষ্টি হবে? তোমরা রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? ডাইভারশন, বাসের ছাদে লোক, দেখি এখন কিরম লাগবে। পাহাড়ের ভিউ পেয়ে গেলাম, গাছের একটা কি সুন্দর গন্ধ পেলাম। সামনে একটা নদী আসছে, তোমরা খা খা করছে জল একদম। আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মস্থান। একটু দেরি হয়ে গেল, ঠিক আছে আসছি। 6:20 বেরোলাম। আজ সপ্তমী, দুর্গাপুজোর সপ্তমীর দিন সকালবেলা সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি প্রশান্ত আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল পর্যটক প্রশান্তর কন্যাকুমারী সিরিজের প্রথম পর্বে। এই সামনে থেকেই NH-16 ধরে নেব। আর আপনারা তো জানেনই আমার ড্রিম রাইড কন্যাকুমারী রাইডের জন্য বেরিয়েছি আমি। তো চলে এলাম আজকের আমার প্রথম টোল গেট, ধুলোগড় টোল গেট। 6:58 মানে 7টা তো বেজেই গেল। তো অনেকটা রাস্তা বাকি আজকে। তো আজকে আমার টার্গেট রেখেছি হয় ভুবনেশ্বর নয় বারকুল। ঘর থেকে সবে এলাম 11 কিলোমিটার। সামনে কোলাঘাট ব্রিজ, ব্রিজ দিয়ে রূপনারায়ণ নদ বয়ে চলেছে। আজকের ওয়েদার কিন্তু খুব সুন্দর, কখনো মেঘলা কখনো রোদ। জল কিন্তু অনেকটাই আছে। শেরি পাঞ্জাব, এখানে দাঁড়ানোর কোনো প্রশ্নই নেই। তো এখনও পর্যন্ত যেটুকু আমি রাইড করেছি তার মধ্যে সব থেকে লংগেস্ট রাইড হচ্ছে কন্যাকুমারী রাইড। আমার প্রিয় বোলতাকে নিয়ে বেরিয়ে পড়েছি। 8:17-তে পৌঁছে গেলাম ডেবরা টোল প্লাজা। আজকের আমার সেকেন্ড টোল গেট। প্যান্ডেলটা দেখুন, অসাধারণ প্যান্ডেল, চাটাইয়ের কাজ। প্রায় 8:30 মতো বাজে, চলে এসেছি প্রায় 90 কিলোমিটার। আর পাশে আমার বাইক, আমার বন্ধা। এখানে একটা 10 মিনিট একটা ব্রেক নিয়েছি, জল খেয়েছি, তো চা খেয়ে নিলাম। এবার এখান থেকে বেরিয়ে যাবো। তো এইখান থেকে খড়গপুর যেতে গেলে বাঁ দিকে যেতে হবে, আর বালাসোর হচ্ছে সোজা। তো আমাকে তো যেতে হবে সোজা বালাসোরের দিকে। এটা খড়গপুর সিটির দিকে চলে গেছে। 850 টাকার একটা তেল তুলেছি। আচ্ছা, এখানে দেখে নিয়ে বালাসোর 119, ভুবনেশ্বর 318, চেন্নাইটা দেখতে পেলাম না। তো এখানে অনেক জায়গায় ক্যামেরা রয়েছে, সেগুলো একটু সাবধানে যেতে হবে। সুপারফাস্ট মুকুন্দপুর মেদিনীপুর কাঁথি, বাসের ছাদে লোক। তো চলে এসেছি বেলদা। কত কাশফুল, ও এটা তো পুরো ভরে গেছে। যেরকম আকাশে সাদা মেঘ, সেরকম মাটিতে সবুজ ঘাসের ওপর সাদা কাশফুল। গাছের ছাওয়া একটু দাঁড়িয়েছি। এখন একটু রোদ উঠে গেছে, তাই জন্য একটা অসুবিধা হচ্ছে, নইলে ঠিকই ছিল। জল খাওয়া হয়ে গেছে, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে গেছি, 10 মিনিট মতো। এবারে এগোবো। ম্যাপও ফিটিং করে দিয়েছি, এবার খালি লাগিয়ে দেবো হোল্ডার। তো একটু আগে আমি একটা চেকপোস্ট পার হলাম, বুঝতে পারছি না যে আমি এখনও ওয়েস্ট বেঙ্গলে রয়েছি নাকি উড়িষ্যায় এন্ট্রি করে নিয়েছি। আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। ও আচ্ছা 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 আচ্ছা, এই নদীটা, ওই যে সেই মন্দিরটা, ভালো জল আছে এতে। নদীটার নাম এখানে কোথাও লেখা নেই। ও সুবর্ণরেখা নদী, লাস্ট পর্যন্ত ম্যাপেই দেখতে হলো। ডাইভারশন। এখানে ভুবনেশ্বর 204 কিলোমিটার, চেন্নাই 1472, বারিপদা 62।
নিচে কাশফুল, দূরে সবুজ ধানের ক্ষেত, আর আরও দূরে কালো মেঘ। 11:30 বেজে গেল, দূরে পাহাড় দেখা যাচ্ছে একদম সোজা। বাহ, এখানে অনেকক্ষণ বাদে একটু ডাব দেখতে পেয়ে ডাব খাচ্ছি। 60 টাকা বললো ডাবটা। ये देखिए এখন কিরকম লাগছে। ভিডিও বানাচ্ছে না? ভিডিও বানাচ্ছে। ভালো মিষ্টি হয়েছে, ভালো মিষ্টি। ফার্স্ট টাইম ভিডিও বানিয়ে ভিডিও ମୁଁ ତ ଏବେ କରିବି ନା ଭିଡ଼ିଓ, ମୁଁ ସେମିତି ଆରମ୍ଭ କରିବି। অসাধারণ লাগছে, শরীরটা একটু ঠান্ডা হলো। একটা বড় নদী আছে, তেমন চওড়া নয় কিন্তু অনেকটা জল আছে। তোমরা রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? এই ফুলগুলো দেখেছো এরকম কি সুন্দর লাগছে দেখতে। এইখানের আকাশটা দেখে কি মনে হচ্ছে, বৃষ্টি হবে না হচ্ছে কোথাও? অলরেডি এদিকে বৃষ্টি হয়ে গেছে। এই বৃষ্টিটা চলে আসা মানে ভদ্রক চলে এসছে। ওয়েলকাম টু ভদ্রক টাউন। বাঁদিকে এই যে সাইনবোর্ড, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট ভদ্রক, এইটা। সামনে একটা নদী আসছে, তার নাম বৈতরণী। তো এই নদীটা হলো বৈতরণী নদী, একদম দুকুল ছাপিয়ে জল। এখন বাজে 2:30, আর আমি বাড়ি থেকে চলে এসেছি 326.5। আর এইখানে এই খেয়েছে, এটা আবার কোথা থেকে? রাস্তা মাঝখানে কেন তুমি? বাহ, এখানে ঢুকতেই গাছের একটা কি সুন্দর গন্ধ পেলাম। সুন্দর একটা গন্ধ। দুপাশে গাছের সারি, মাঝখান দিয়ে সোজা রাস্তা, কিন্তু সূর্যটা চোখের ওপর। মানে এই আয়না দিয়ে আমি দেখতে পাচ্ছি পেছনে সুন্দর নীল আকাশে সাদা তুলোর মতো মেঘ, আর সামনে ঘন কালো মেঘ। এই নদীটা হলো ব্রাহ্মণী নদী, জল কিন্তু ভালোই আছে। দৃশ্যপট পাল্টে গেছে, এদিকে পাহাড় ওইদিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। তেল তোলার জন্য একটু দাঁড়িয়েছিলাম, তেল তুললাম 800 টাকার, 7.89 লিটার হয়েছে তেল। এই স্ট্রাকচারটা একটা মসজিদ বলে মনে হচ্ছে। আর একটা টোলগেটের সামনে, কত নম্বর যে টোলগেট হলো তার কোনো হিসেব নেই। কি আর মনে রাখছে বলুন, এত টোলগেট। ওই দিকটাতে পুরো কাশফুল হয়ে রয়েছে, তার উপর সুন্দর আকাশের। একটা ছবি তুলতে পারলে হতো, এটা দিয়েই ছবি তুলে আপাতত। দারুণ লাগছে না জায়গাটা? বাহ, সুন্দর তো। মহানদী, এই যে মহানদী ব্রিজ, সাইনবোর্ড দেখতে পাওয়া যাচ্ছে। ও, এই হচ্ছে মহানদী, প্রচুর জল আছে এখানে।
মাঝখানে মাঝখানে অবশ্য চড়া জেগে উঠেছে, কিন্তু জল কিন্তু ভালোই রয়েছে। এখানে তো পুরো খা খা করছে জল একদম। মহানদী শেষ হলো, এইবার আমরা ঢুকবো হচ্ছে কটক শহরে, সেই শহর যেখানে আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মস্থান। এবার একটু জ্যামজট হবে। ভুবনেশ্বর 20 কিলোমিটার বাকি, 3:58 মানে 4টেই বলো। আর আমি এখন চলে এসেছি 403.5 কিলোমিটার। এখনও আমাকে যেতে হবে 122 কিলোমিটার। সময় লাগবে 2 ঘন্টা 18 মিনিট। আবার জ্যাম হয়ে গেল। এটা মনে হচ্ছে দুর্গা ঠাকুরের প্যান্ডেল মনে হয়, দেখি একবার দেখা যায় নাকি। হ্যাঁ, নমস্কারটা করে নিই। আচ্ছা, হ্যাঁ, এই হচ্ছে সেই জায়গাটা যেখানে পর 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 মিষ্টির দোকান রয়েছে। আমাদের ওটা যেখানে শক্তিগড় আছে না, সেরকম বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন রকমের দোকান, আর সব দোকানেই একই রকমভাবে মিষ্টি বিক্রি হচ্ছে। এই বাঁদিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এর নিচ দিয়ে, সেই রাস্তাটা পুরী যাচ্ছে। এখান থেকে এই যে এটা হচ্ছে পুরীর রাস্তা। সামনে কি অবস্থা, সামনে তো পুরো জ্যামজট হয়ে গিয়া, মাথা খারাপ। এটা কিসের হয়েছে জ্যামজট? বন্ধ করো ক্যামেরা। সব লাইটগুলো জ্বলে উঠেছে আস্তে আস্তে। এখনো 66 কিলোমিটার বাকি, 66। গুগল ম্যাপ বলছে 6:30টার মধ্যে পৌঁছে যাব। আর একটা টোল গেটের কাছে চলে এলাম, গুডিপাড়া টোল প্লাজা। 5:30। রাস্তার মাঝখানে দুজন বসে আছে, এই যে 3জন। এত এদিকে ফাঁকা যাতে এ বুদ্ধিমানের কাজ করেছে। নো স্টপিং, নো স্ট্যান্ডিং। হ্যাঁ, এইখানে ফ্লাইওভারগুলোতে, সব ফ্লাইওভারগুলোতে দেখতে পেলাম এই একই কথা লেখা আছে। সামনে হাই রোডের ওপর যে লাইটগুলো আছে, লাইট পোস্টের, পুরো কালী পুজোর প্যান্ডেলের মতো লাগছে দূর থেকে। বন্ধুরা, আজকে আমি আছি বারকুলে, উড়িষ্যা রাজ্যের খুর্দা জেলায় চিল্কা লেকের ধারে এই বারকুল। তো এই বারকুলে আমি আছি কস্তুরী হোটেল অ্যান্ড লজে। তো ঘর ভাড়া নিয়েছে 1000 টাকা, এসি রুম। আর বাড়ি থেকে এই বারকুলের ডিস্টেন্স প্রায় 527 কিলোমিটার। তো এই 527 কিলোমিটার আসতে আমি বাড়ি থেকে শুরু করেছিলাম 6:25 নাগাদ, আর এসে পৌঁছেছি 6:35। আর একটু যেই সন্ধে হয়েছে, ব্যাস কীটপতঙ্গের দল হেলমেটে এসে আত্মবলিদান দিয়েছে। এখন সেই হেলমেটটাকে পরিষ্কার করতে হলো। চিল্কা ধাবা বলে একটা ভালো হোটেল রয়েছে, সেখানেই খেতে গেছিলাম। ডিমের কারি ভাত নিল 100 টাকা। তো এখানে একটা ব্যাপার আছে, তিনটে ডিম দিয়েছিল। এখন ঘড়িতে প্রায় 11:10 মতো বাজে। আগামীকাল আমি এখান থেকে চলে যাব, বারকুল থেকে চলে যাব ভাইজাগ, বিশাখাপত্তনম। যদি আজকের ভিডিওটা কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার তো সাবস্ক্রাইবের সংখ্যা অনেক কম। আজকের রায়টা মোটামুটি আমার পক্ষে ভালোই কেটেছে, তবে দেখা যাক কি হয়। আগামী দিন তো আরও অনেক ভালো ভালো জায়গা অপেক্ষা করছে। তাহলে আজকের জন্য বাই।